হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব আপনার ডেইলি অ্যাটেন্ডেন্স শিট কিভাবে ক্রিয়েট করবেন এক্সেলের মাধ্যমে। খুবই একটি চমৎকার অ্যাটেন্ডেন্স শিট কিভাবে ক্রিয়েট করবেন এক্সেলে সেটি দেখাবো। যেমন তো এখানে ডে উইডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে এবং এখানে ডেটগুলো আছে। তার পাশে একটি সিগনেচারের জন্য একটি সেল নিয়ে নিয়েছি। তারপর এখানে সিগনেচারের এগুলো এই সেলগুলোতে সিগনেচার করবো ডেইলি। দেন এখানে পজিশন আছে, নেমস, আইডি এবং সিরিয়াল নাম্বার আছে। কীভাবে এরকম একটি অ্যাটেন্ডেন্স শিট ক্রিয়েট করবেন সেটি দেখাবো। সেজন্য আমি নতুন একটি এক্সেল শিট ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে এসে আমি যেমনটি এখান থেকে যদি এতগুলো সেল আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে মার্জিন সেন্টারে দেয়, তাহলে এখানে সবগুলা সেলের মার্জিনের যে সেন্টারে যে মার্জিনটা আছে সেটা উঠে গেছে। তারপরে ডেইলি অ্যাটেন্ডেন্স শিট রাখলাম। তারপর রাখার পর এখানে টেক্সটটি যদি আমি ফন্ট সাইজ বড় করে দিতে চাই তাহলে এখান থেকে দিতে পারি। দেন এখানে একটি ব্যাকগ্রাউন্ড চাইলেও দিয়ে দিতে পারি। এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, যেমন একটু ইউলো করে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। দেন তারপর এখান থেকে আবার কিছু সেল আমি সিলেক্ট করে নিব। সেল সিলেক্ট করে নিয়ে আবার এখানে মার্জিন এবং সেন্টার দিব। তো এখানে আমি প্রজেক্টের নামটি রাখবো। এখানে আমার প্রজেক্ট নেম রাখবো, প্রজেক্ট নেম রাখলাম। দেন আবুধাবি। তারপর এখান থেকে চাইলে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, আবার এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। এখান থেকে আমি মোর অপশানে ক্লিক করব। মোর অপশান থেকে আমার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তারপর এখানে আবার মার্জিন এন্ড সেন্টার দিয়ে দিতে পারি। সিলেক্ট করার পরে দেওয়ার পরে এখানে আমি রাখবো আমার যে মাসের নামটা রাখবো। তো রাখার জন্য এখানে MONTH মান্থ দেওয়ার পরে কোলন দিয়ে নিলাম। এখানে তারপর এখান থেকে দিয়ে দিলাম তোমার মাসের নামটা জুন -2021 দিয়ে দিলাম। তো চাইলে এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তো এখান থেকে আমি চাইলে সবগুলা সেল যতগুলো আমার প্রয়োজন একটা বর্ডার দিয়ে দিতে পারি, অল বর্ডার দিয়ে দিতে পারি। এখান থেকে আমি অল বর্ডারটি সিলেক্ট করে অল বর্ডার দিয়ে দিলাম। এখানে একটা অল বর্ডার হয়ে গেছে। তারপর এখানে আমি রাখবো যে আমার সিরিয়াল নাম্বারটি রাখলাম এখানে। দেন এখানে রাখলাম বেস নাম্বার। তারপর এখানে রাখলাম নেম। দেন এখানে কিরকম ছিল সিস্টেমটা ছিল কিরকম, এখানে তিনটি সেল নেওয়া হয়েছে, তিনটি সেলকে একটি সেলে পরিণত করা হয়েছে। যেমন এখানে একটি, দুইটি, তিনটি সেলকে একটি সেল করা হয়েছে নেমের জন্য, বেস নাম্বার জন্য, সিরিয়ালের জন্য। তো আমি এখানে তাই করব। এখান থেকে তিনটি সেল সিলেক্ট করব, সিলেক্ট করে মার্জিন এন্ড সেন্টার দিয়ে দিব। তারপর এখান থেকে আবার তিনটি সেল সিলেক্ট করব, মার্জিন এন্ড সেন্টার দিব। এখান থেকে তিনটি সিলেক্ট করব, মার্জিন এন্ড সেন্টার দেব। তারপর এখান থেকে তিনটিকে সিলেক্ট করে আমি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। তাহলে সেন্টার চলে আসলো। তারপর চাইলে একটি ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে দিয়ে দিতে পারি, একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এখান থেকে কোনটি দেওয়া যায়, একটি ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে দিয়ে দিলাম। তারপর আমি যদি চাই দেন এখানে কি কি ছিল, এখানে ছিল আপনার ডেট এবং পজিশন তিনটি ছিল। তারপর এখানে আমি একটু সেলগুলো একটু বড় করে নিই এবং ফন্ট সাইজগুলো একটু বড় করে নিই, 16 রাখলাম। তারপর এখানে এই কলমটাকে একটু বড় করে নিই বেস নাম্বারের জন্য এবং নেমের জন্য কলমটাকে একটু বড় করে নিলাম। দেন এখানে কি ছিল, ডে ছিল। তারপর এই সেলে ছিল ডেট। দেন এই সেলে ছিল পজিশন ছিল। তো এখান থেকে কলমটিকে আবার একটু বড় করে নিই। দেন এখানে চাইলে তিনটি ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিতে পারি। এখান থেকে তিনটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এটির জন্য একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, আর এটির জন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড। দেন এটির জন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তিনটি পজিশনের জন্য একটি, তিনটির জন্য তিনটি ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর এখানে ডেট লিখবো আমি। তার আগে এখান থেকে যে কলামগুলো আছে কলামগুলো একটু আমি বড় করে নিব, যেহেতু এখানে ডেট লাগবো, ডেট এবং এখানে আপনার ডে এর জন্য কলামগুলোকে বড় করে নেব। এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কলাম ওয়াইড এখান থেকে কত আছে, এখানে 8.43 আছে, তো এখানে আমি দিলাম যে 18 দিয়ে দিলাম, 18 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে এগুলো বড় হয়ে গেছে। তো এখানে যদি আমি এখন আজকের দিনের নাম কি টুইসডে, টুইসডে রাখলাম, এখানে রাখার পরে এটাকে সিলেক্ট করে স্ক্রল করে রাইটে, তাহলে সবগুলা তারিখ এখানে চলে আসে। থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে চলে আসলো। সেম হয়তো এখানে ডেটটা আমি দিয়ে দিই, আজকের ডেট ছিল 1/6/2021, ডেটটি দিয়ে দিলাম। তারপর এটাকে ডেটটিকে সিলেক্ট করে যে এখান থেকে স্ক্রল করি, এটা আবার ডেটটা চলে আসলো। এখানে চলে আসার পর চাইলে আমি এখানে এগুলোর জন্য একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, এগুলোর জন্য একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তারপর এখান থেকে ফন্ট কালারটা আমি হোয়াইট করে দিলাম। দেন চাইলে এগুলো সবগুলোর জন্য ফন্ট এখানে বোল্ড করে দিতে পারি, বোল্ড করে দিলাম ফন্ট। তারপর দেন এখানে পজিশনের জন্য এই সেলগুলোকে সম্পূর্ণ একটা মার্জিন নিয়ে দিব আমি সিগনেচারের জন্য। সেম হয়তো এগুলো সিলেক্ট করলাম, মার্জিন দিলাম সিগনেচারের জন্য এটি, তো এখানে সিগনেচার লিখতে পারি, সিগনেচারের জন্য সেলটা নিয়ে নিলাম। দ্যাটস ইট। তারপর এখানে যে প্রজেক্ট নেম টেক্সটটা আছে, আমি টেক্সটটা চাইলে টেক্সট অ্যালাইন এখান থেকে লেফট করে দিতে পারি, এই যে লেফটে চলে গেছে। দেন এখানে সিরিয়াল নাম্বারগুলো একটি করে দিয়ে দিব। 1 এবং 2 সিলেক্ট করলাম, স্ক্রল করলাম নিচের দিকে, অটোভাবে সিরিয়াল নাম্বারগুলো নিয়ে নিচ্ছে। এখানে যেমন কিছু বেস নাম্বার দিয়ে দিতে পারি আমি, এখানে কিছু বেস নাম্বার দিয়ে দিলাম। তো চাইলে বেস নাম্বারগুলোকে এখান থেকে কপি করে আর এখানে পেস্ট করে দিতে পারি। এখান থেকে এটা বর্ডারটাকে নো বর্ডার করে দিব, এটার বর্ডারটাকে এখান থেকে টপ করে দিব। দেন এখানে নেমস কিছু নাম এখানে রাখতে পারি আমি, যেমন শরীফ রাখলাম, জুয়েল, আসলাম, রাব্বি, তো এখানে কিছু নাম রাখলাম। তো এই নামগুলো আবার এখান থেকে কপি করে নিলাম, কপি করে এখানে নামগুলো আবার পেস্ট করে দিব, এখানে এই নামগুলোকে আবার পেস্ট করে দিব। দ্যাটস ইট। চাইলে এখানে এগুলোকে আমি টেক্সট অ্যালাইন সেন্টার রাখতে পারি, এখান থেকে এগুলোকে সিলেক্ট করলাম, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, সেন্টার বারবার চলে গেল। এখানে পজিশনটি দিয়ে দিব, অফিস বয় দিয়ে দিলাম। এটাকে সিলেক্ট করে স্ক্রল করে নিচের দিকে সবগুলো অফিস বয় পজিশন হয়ে যাবে। টেক্সট অ্যালাইন এখান থেকে সেন্টার করে দিলাম। দেন এখানে ডেটের জন্য আর ফ্রাইডের জন্য এখানে আমি অ্যাপ লিখে দিলাম, ফ্রাইডের জন্য অ্যাপ, আমি সিম্পলভাবে শুধু অ্যাপ রাখতে চাচ্ছি, এখানে অ্যাপ রাখলাম এটাকে। তারপর এটাকে সিলেক্ট করলাম, স্ক্রল করলাম নিচের দিকে, সবগুলো অ্যাপ চলে আসলো। টেক্সট অ্যালাইন এখান থেকে সেন্টার করে দিলাম। দেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। দেন ফন্ট কালারটা এখান থেকে হোয়াইট দিয়ে দিব, তারপর বোল্ড দিয়ে দিই ফন্ট। দ্যাটস ইট। চাইলে এগুলোকে আমি বোল্ড রাখতে পারি, ফন্টগুলোকে এখান থেকে বোল্ড করে দিতে পারি, বোল্ড হয়ে গেল। তো আশা করি এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার একটি ডেইলি অ্যাটেন্ডেন্স শিট একটি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকম একটা অ্যাটেন্ডেন্স শিট ক্রিয়েট করতে পারবেন খুব সিম্পল হইতে।